সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়া দে মোরে। বরই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়া দে মোরে। 16 বছর মুসলমান মান খাবার পর ছোট্ট ছোট্ট বাচ্চা যখন একবার পিছন দিকে ঘুরে তাকাইছে, তখনই শেখ হাসিনা বাংলাদেশ থেকে মোদির দেশে ভারতেতে পালিয়ে গেছে। গুরজাটা কথা বলেন ঠিক কিনা? অতএব যে কোনো কেই না কেন যে কোনো জায়গায় যখন আপনি মার খাবেন তখন পিছন দিয়ে মার দিতেই থাকবে আর দিতেই থাকবে। যখনই সন্তান ঘুরে দাঁড়াবে তখনই তোমার শত্রু পালিয়ে ভারতে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বলে, আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানে যদি কোনো নাট্যকারের বই, সিনেমার যারা নির্মাতা করে সিনেমার বই এবং কোনো কবিতার আবৃত্তি কবিতার বই, কেউ যদি এই কোরআনুল কারীম ছাড়া ব্যতীত অন্য কোনো বই যদি বানাতে চায় আর যদি লাইব্রেরি দ্বারা প্রকাশ করতে চায়, কখনো প্রশংসা দিয়ে শুরু করতে পারে না। শুরুতেই বলে এবং শেষে বলে এই বইয়ের ভিতরে কোনো ভুল পেলে, এই বইয়ের ভিতরে কোনো ভুল থাকলে আমাকে তোমরা ধরায় দিবা, আমি ভুলগুলো সংশোধন করবার জন্য চেষ্টা করবো। এই লেখাটায় থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার রব্বে কারীম, আপনার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথমে রব্বে কারীম জানায় দিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দিল সর্বপ্রথমে আমি রব্বে কারীম এই কোরআনুল কারীমের শুরুতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ পাঠ করে আমি সর্বপ্রথম প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলে আমার কিতাবের ভেতরে সর্বপ্রথম প্রশংসা করে, তারপরে আমি এই কিতাবটা যখন দ্বিতীয় নাম্বার সূরাতুল বাকারার মধ্যে যখন আমি শুরু থেকে কোরআনুল কারীমটা সংরক্ষিত করবার জন্য চেষ্টা করি, যখন সংরক্ষণ করি মানুষের দ্বারা, আমি রব্বে কারীম পৃথিবীর মাঝখানে সর্বপ্রথম জানায় দিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যারা পড়বে আর ফিটিং করে নেবে, নিজের জীবনে যারা মেনে নেবে আর নিজের জীবনে অন্তরের মধ্যে মহব্বত দিবে, এমন একটি কিতাব আমি রব্বে কারীম নাজিল করেছি। যেই কিতাবটারে চুমু খাইলে সওয়াব পাওয়া যায়, যেই কিতাবটারে জড়ায়ে ধরলে সওয়াব পাওয়া যায়। অন্যথায় কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পাশ থেকে একটা জাহিল মানুষ, নিরক্ষর মানুষ কোরআন শরীফের তেলাওয়াতগুলো শুনবে, রব্বে কারীম বলে শোনাও আল্লাহ এবং বোনাও আল্লাহ দুইজনই সমান পরিমাণ সওয়াব পেয়ে যায়। আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষ শুধুমাত্র তাই নয়, তারপরে আমি রব্বে কারীম জানায় দিলাম জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটার ভিতরে কোনো ভুল নাই, সংশোধন করার মতো কোনো উপাত্তি নাই, কোনো কেউ ভুল ধরতে পারবে না, কেউ ভুল বের করতে পারবে না। আল্লাহ পাক তার কোরআনুল কারীমের ভেতর তারপরে সূরা বাকারার মধ্যে প্রথম নাম্বার রুকুর মধ্যে রব্বে কারীম বলে এই পৃথিবীর ভেতরে কোরআন শরীফ কেন তোমাদেরকে দিলাম? আল্লাহ তাআলা বলে হুদাল লিন্নাস,
আল্লাহ তাআলা বলে অন্ধকার মানুষের আলোর পথ প্রদর্শকের জন্য, অন্ধকার জগৎ থেকে আলোর পথ প্রদর্শনের জন্য আমি একটা গাইড দিলাম পৃথিবীর মাঝখানে আপনারা যদি কোনো অ্যান্ড্রয়েড সেট অথবা একটি বাটন আনা সেট ব্যবহার করতে চান, তার একটা ক্যাটালগ থাকে, তার একটা বুক গাইড থাকে। ওই বুক গাইড দেখে দেখে বুঝে নিতে হয় কোন জায়গায় টিপি দিলে কোন জায়গায় সেভ হয় আর কোন জায়গায় টিপি দিলে ডিলট হয়। ক্যাটালগ দেখে দেখে ওই মোবাইলটা ব্যবহার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই কোনো একটা ইঞ্জিনিয়ার ক্যামেরা বানালো, লাইট বানালো, মোবাইল বানালো, তারপরে একটি বই ক্যাটালগ দিল, এই বইয়েরকে ফলো করলে তোমরা, এই বইকে ফলো করলে এই জিনিসটা, ইঞ্জিলটা, এই মেশিনটা ভালো করে চালাইতে পারবে। রব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে রব্বে কারিম বলে দিল হুদাল লিন্নাস, ও মানুষ তোমরা ভুলের পথে থাকবে, তোমরা অন্ধকার জগতে থাকবে, আলোর পথ দেখাবের জন্য আমি রব্বে কারিম এই কোরআনুল কারিম, আমি না রব্বে কারিম তোমাদেরকে নাজিল করে দিয়েছি। লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারিম দিলাম, এটা একটা জীবন বিধান ক্যাটালগ দিলাম, একটা বুক গাইড দিলাম, একটি জান্নাতি পথ প্রদর্শক কেমনে করে হবা আর জান্নাতির ভেতরে কেমনে করে ঢুকবা, কি কি নিয়ম নীতি মানলে ঢুকে যাবে। এক কথায় শেষ মানুষকে আলোর পথ দেখাবার জন্য রব্বে কারিম হুদাল লিন্নাস এই কোরআনুল কারিম মানুষের প্রতি সৃষ্টি করে অন্ধকার জগৎ থেকে জাহান্নামী পথ থেকে জান্নাতি পথের জন্য আহ্বান করলো কোরআনের ভেতরে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারিম মুসলমান যখন মানে কাফেরেরা মনে করে এই কোরআনুল কারিম ফু দিয়ে লিবাইয়ে দেব, এই কোরআনুল কারিমের বাতি লিবাইয়ে দেব, এই কোরআনুল কারিম আর পৃথিবীর মাঝখানে রাখবো না। এই কোরআনুল কারিম কেমনে করে মুসলমান পড়বে? হাফেজকে মারবো, এই কোরআনুল কারিম আগুনে পুড়ে ফেলে দেব, বঙ্গোপসাগরে ভেসে দেব, অতএব পুঁতে ফেলে দেব। এই কোরআনুল কারিম লাইব্রেরি থেকে নিয়ে নিবার পরে এই কোরআনুল কারিম জ্বালায়া পুরায়া শেষ করে দেব। কিন্তু বলেন তো আসমানের নিচে জমিনের ওপরে কেউ যদি চেষ্টা করে এই কোরআনুল কারিম কোনোদিন কেউ উৎখাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারিম কোরআনুল কারিমের ভেতর বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরের গোষ্ঠী না, তোমরা ফু দিয়ে লিবাইতে চাও, উৎখাত করতে চাও পৃথিবীর ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে একটা ফেরাউনি চরিত্র মেয়ে ছিল, তার নাম হলো শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এই শেখ হাসিনা, এই ফেরাউন মেয়েটা কোরআনকে উৎখাত করবার জন্য, পৃথিবী থেকে নিচ্ছিন্নতা করবার জন্য এই কোরআনুল কারিম শেষ করে দেবে। এই জন্য জালেমদেরকে, এই জন্য আলেমদেরকে জালেম বানালো, মিথ্যা ফাঁসি দিল, মিথ্যা হুমকি দিল, মিথ্যা লুচ্চামি দিল, মিথ্যা ধর্ষণকারী বানায়া আমার আল্লামা দেলোয়ার হোসেনকে ফাঁসি না দিয়ে ইঞ্জেকশন পোষ করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে দিল। আর মানুষ মনে হয় বোকা, সে মনে হয় আসলেই নিজেকে চালাক ভেবেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও কাফেররা, তোমরা শত চেষ্টা করে কোরআনকে তোমরা উৎখাত করতে পারবে না। কোরআনকে যারা উৎখাত করতে আসবে পৃথিবীর ভিতরে মানচিত্র থেকে, তারাই নিজে নিজে উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি পৃথিবীর মাঝখানে শাসন প্রণয়ন হইতো, আর যদি এই কোরআনুল কারিম দিয়ে শাসন প্রণয়ন হইতো, আর যদি কোরআনুল কারিম দে কোনো সময় যদি কোরআনুল কারিম দে এই পৃথিবীর মাঝখানটা চলতো, সংসার চলতো, ইউনিয়ন চলতো, পরিবার চলতো। ব্যক্তিগতভাবে যদি মনে করেন রাতের অন্ধকারে যদি রাস্তা দিয়ে চলে যান, এমন সময় আপনার মোটর সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছে, ওই জায়গায় থেকে নিজের বাড়ি যেয়ে ঘুম পাড়তে পারবেন। যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিম দে পৃথিবীর মাঝখানে চলবে না, এই পৃথিবীর আইন শাসন চলবে না, ততক্ষণ পর্যন্ত মসজিদে একসাথে নামাজ পড়বেন যাও, জুতা ভেতরে ঢুকায়া নামাজ পড়তে হয়। কতক্ষণ ঠিক কিনা? কিরকম সাহস! হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গেছে 2-4 বন্ধু, একজন জুতা লে পালায় গেছে। হ্যাঁ, এটাও আবার মুসলমান, এও নামাজ পড়ে, এও কি করে, এও রুকু দিয়েছে,
ইহা রুকু দিয়েছে, সেজদা দিয়েছে, ইহা সুবহান আল্লাহ রব্বিল আলা বলছে, সুবহান রব্বিল আসিম বলছে, অথচ নামাজের মোনাজাত না করে পিছ থেকে জুতে নিয়ে পালাইয়া গেছে। কথা কন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি পৃথিবী চলতো, শুধুমাত্র নামাজের মুসল্লি নয়, মসজিদের মেম্বার থেকে নয়, মসজিদের বারান্দা থেকে জুতা তো দূরের কথা, মেয়েগুলো সুন্দর সুন্দর মেয়েগুলো দরজা খুলে ওপেনে ঘুম পারতো, মেয়ে ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে পৃথিবী চলতে হবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। হাত নামা। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীটা কোরআন দিয়ে যদি চলতো কি হতো দেখেন। পৃথিবীর এখনকার শাসক আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকৃত হযরত ওমর, হযরতে ওমরের শাসন কেমন ছিল? আমিনুল মুমিনিন হযরত ওমর পৃথিবীর শাসন করত। 10টি বছর পৃথিবীর মাঝখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করত। এমন সময় কোনো একদিন বাইতুল মাল থেকে কিছু কাপড় টুকরা টুকরা করে পৃথিবীর মাঝখানের মানুষদেরকে বিতরণ করত। বিতরণ করা শেষ পর্যন্ত এমনও কাপড় দিয়েছে, কেউ একটা জুব্বা বানাইতে পারে না, কেউ একটা পাঞ্জাবি বানাইতে পারে না। কিন্তু পরে ওমরের পরিবারের একটি সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? একটু খেয়াল রাখেন, জোরে বলেন কার নাম কি? তার নাম ছিল আব্দুল্লাহ। এখন বর্তমানে সন্তানের নাম রাখে লাট, আরেক সন্তানের নাম রাখছে বুলেট, আরেক সন্তানের নাম রাখছে রাইফেল, আরেক সন্তানের নাম রাখছে AK-7। ওই AK-7 শুনেই জানি ওর বাবেরে মারতে কেউ না আসে, ভয় পায়। কথা সন্তানের নাম কি? কয় AK-7 47 AK-7 বুলেট বোমা পেদে পুদে অন্ধকার সন্তানের নাম রাখে। কতক্ষণ ঠিক? হযরতে ওমরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? এই আব্দুল্লাহ নামগুলো আল্লাহর কাছে প্রিয় নাম। আব্দুল্লাহ নাম রেখে দিয়েছে। বাইতুল মাল থেকে প্রত্যেকেই একটি করে টুকরা কাপড় দেওয়া হলো। আব্দুল্লাহ একটি টুকরা কাপড় পেল। এক শুক্রবারের দিন নামাজের পর কাপড় বন্টন করবার পর আরেক শুক্রবারে আসার পর ইয়াউমুল জুমার দিন যখন চলে এসেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর নতুন কাপড় পরিধান করে মেম্বারে উঠে উঠে বক্তব্য দিচ্ছিল। ওখানে ছিল আবু বকর, ওখানে ছিল ওমর, ওখানে ছিল হযরতে আলী, অনেক সাহাবী ছিল। সাহাবীর মধ্য থেকে হযরত ওমরের জুব্বা ধরে টান দিয়ে জমিনের মধ্যে বসে পড়ল। মেম্বারে যখন বসে পড়ল, হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর কি ব্যাপার? তুমি কি বাইতুল মাল থেকে বেশি বেশি কাপড় নিয়েছ? তুমি কি চোর? তুমি কি বদমাইশ? তুমি যদি চোর না হতে, বদমাইশ না হতে, এই জমিনের ভেতরে মসজিদের ভেতরে দেখো সকলে একটি টুকরা করে কাপড় পেয়েছে, কেউ তো কখনো নতুন কাপড় পরে আসতে পারে নাই। তুমি কেমনে করে নতুন কাপড় পরে আস না? আমিরুল মুমিনিন ওমর এই সূরা আখ্যায়িত পাওয়ার পর জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে গেল। দু চোখ বেয়ে যখন পানি চলে আসলো, হযরত ওমর বলে, 10 বছর আমি, 9 বছর তোমাদের মাঝখানে শাসন করেছি, তোমরা কি কখনো পেয়েছো? তোমরা কি কখনো পেয়েছো? আমি ওমর কোনোদিন মানুষের মাল মেরে খেয়েছি, কোনোদিন হিসাব দেই নাই। সমস্ত সাহাবীরা বলল, হযরত ওমর তুমি তো কখনো মানুষের মাল খেতে পারো না, মানুষের খারাপ কাজ করতে পারো না, তাহলে 9 বছর আজকে শাসনকৃত হয়ে গেছে, এখন 10 বছর পৃথিবীর ভেতরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, তাহলে তোমরা আমাকে কেন চোর বলে আখ্যায়িত করলা, চোর বলে গালি দিলা? সমস্ত সাহাবীরা বলল, দেখো বাইতুল মাল থেকে তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের
তোমার নামাজের ইমামতির কারণে আমরা কখনো ইক্তেদা করব না, মুসল্লি হব না, তোমার থেকে একটি জবাব চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বলো কি তোমরা দেখতে চাও, আর কি তোমরা জানাইতে চাও, কি বুঝাইতে চাও? সমস্ত সাহাবী বলল, ও হযরতে ওমর, তুমি তো চোর, এমন বদমাইশ মানুষ, যদি চোর না হতে নতুন জুব্বা কেমনে করে পরে আসলাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে গেল। হযরত ওমরের সন্তান ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাশ থেকে জেগে জেগে বলল, ও ওমরের মুসল্লিগণ, ও আমার বাবার মুসল্লিগণ, তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, আমার বাবা কখনো চুরি করতে পারে না। আমার বাবা এমন একটি বাবা, এমন একটি প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্টটা কোনোদিন চুরি করতে পারে না, কোনোদিন বদমাইশ কাজ করতে পারে না। আমার বাবার একটি জুব্বা ছিল, সেই জুব্বার মধ্যে 18 থেকে 20টা পর্যন্ত তালি। আমি এমন একটি অযোগ্য সন্তান, কোনোদিন আমার বাবারে নতুন জুব্বা দিতে পারি নাই, আমার বাবারে কোনোদিন শান্তি থাকতে দিতে পারি নাই, কোনোদিন এক ফোঁটা ভাত ভালো মতে খাওয়াইতে পারি নাই। আমার বাবা 10 বছর হলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। তোমরা কি জানো না, আমার বাবার জুব্বার মধ্যে 8 থেকে 15 থেকে 20টা পর্যন্ত তালি। আমার আব্দুল্লাহ, আমার জামার মধ্যে 8 থেকে 10টি পর্যন্ত তালি। আমার বাবা যখন শুক্রবারের দিন, আমি বুঝতে পারলাম, আমার বাবা যখন শুক্রবারের দিন ফজর ওয়াক্ত নামাজের পর, জুমার দিন নামাজের পর নিজের হাত দিয়ে জুব্বাটা দিয়ে দেওয়ার পর আমার বাবা কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআনুল কারীম পড়তেছে, আর কোরআন শরীফের অর্থগুলো বুঝে বুঝে পড়ে। আর সামনে শুক্রবারের এই মেম্বারে বসে বসে কি দায়িত্ব পালন করবে, আর কি অর্থগুলো বুঝাইবে, মুসল্লিদেরকে কি বুঝাইবে। এই জন্য আমার বাবা প্রত্যেকটা শুক্রবারের দিন নিজের হাত দিয়ে নিজের জুব্বাগুলো দিয়ে দিয়ে একবার চন্দ্র সূর্যের দিকে তাকায়, একবার কোরআন শরীফের দর্শগুলো পড়ে, আর একবার নিজে হাত দিয়ে জুব্বাগুলো এইরকম করে দেখে, দেখে তো আমার জুব্বাগুলো শুকাইছে কিনা। আব্দুল্লাহ বলে, আমার বাবা এমন একটি বাবা, 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলো, তারপরও আমার বাবা তালি দেওয়া জামা কোনোদিন ছাড়তে পারলো না। তোমরা আমার সেই বাবারে কখনোই তোমরা চোর বলে আখ্যায়িত করলো। আমার বাবা জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে গেল। আমার বাবারে তোমরা একটু উঠাও। সমস্ত সাহাবীগুলো চেষ্টা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওঠানোর জন্য চেষ্টা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর মুসল্লিদেরকে বলে, ও মুসল্লিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার বাবা প্রত্যেক শুক্রবারের দিন ফজর ওয়াক্ত নামাজের পর কোরআন শরীফ পড়ে, নিজের হাত দিয়ে তার আগ মুহূর্তে একটা জামা ধুয়ে দেয়, যেই জামার মধ্যে 18 থেকে 20টা পর্যন্ত তালি। আমি এমন একটি অযোগ্য সন্তান, আমার বাবারে কোনোদিন জুব্বা বানিয়ে দিতে পারিনি। আমার বাবা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে, অথচ পোশাক নেই। আমি গত শুক্রবারের দিনে বাইতুল মাল থেকে যেই কাপড়গুলো বিতরণ করা হইল, ওই কাপড়গুলো প্রত্যেক মুসল্লিগুলো পেল। আমার বাবাও এক টুকরো পেয়েছিল, আমিও একটি টুকরা কাপড় পেয়েছিলাম। আমি মনে করলাম আমার বাবা প্রত্যেক শুক্রবারের দিন একই জুব্বা পড়ে আমার বাবা নামাজ পড়ায়। আমি তাহলে এক টুকরা কাপড় দিয়ে আমারও জুব্বা হবে না, আমার বাবারও জুব্বা হবে না। অতএব আমার এক টুকরা কাপড় গুনে আমার বাবার হাতে যদি দিতে পারি, অত্যন্ত না হলো আমার বাবার কাপড় এক টুকরা দিয়ে আর আমার এক টুকরা কাপড় দিয়ে আমার বাবার নতুন একটা জুব্বা হবে। মেম্বারে যে নতুন করে জুব্বা পরিধান করে মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতে পারবে। আব্দুল্লাহ বলল, আমার বাবা 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে, তারপরও নতুন জামা নাই। আমার বাবার নতুন জামা বানাইতে পারে না। আমার বাবা এক সন্ধ্যা খায়, আরেক সন্ধ্যার খাবার কি খাবে এইটা আমার বাবা ঘরের ভেতরে কখনোই রাখে নাই। আমার বাবা রাখতে পারে না। আমার এক টুকরা কাপড় দিয়ে বাবার এক টুকরা কাপড় দিয়ে বাবার একটা জুব্বা বানিয়ে দিল।
তোমরা আমার বাবারে চোর বলে আখ্যায়িত করো না, আমার বাবা কষ্ট পেল। মসজিদের মেম্বার থেকে জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে গেল। হযরত ওমরের হোশ ফিরে আসলো। সন্তানরা বলে, ও সন্তান, ও মুসল্লি, ও সন্তান, ও অবশ্য সন্তান, তোমরা শুনে রাখো, আমি হযরত ওমরের যদি কোনো ভুল হয়, এই কোরআন শরীফ নিয়ে বলছি, খুদ্দার বই নিয়ে বলছি, তোমরা আমার ভুল ছেড়ে দিবা, ধরাই দিবা, সঙ্গে সঙ্গে মেম্বারের দায়িত্ব আমি ছেড়ে দিব। আমি মেম্বারের দায়িত্ব আর পালন করব না। আমি আজকে 9টি বছর পদার্পণ হয়ে 10টি বছর হইতে চলছে, একদিন কোনোদিন লজ্জামি বদমাইশ করলাম না। আমি ওর কোনোদিন তালি দেওয়া জামা ছাড়া কোনো জামা পরতে পারলাম না। তোমরা আজকে আমাকে 10 বছর যখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলাম, তখন তোমরা আমাকে চোর বলে আখ্যায়িত করলা। আমার সন্তান পেয়েছিল 1 টুকরা কাপড়, আমিও 1 টুকরা কাপড় পেয়েছিলাম। 2 টুকরা কাপড় একত্রিত তর্জনা দিয়া আমি একটা জুব্বা বানাইছি। সেই জুব্বা পরিধান করে আমি মেম্বারে এসে নামাজ পড়াইতেছি। তোমরা আমাকে চোর বললা। এত রকম চোর যদি বলার মতো মানুষ যদি কখনো না থাকতো, আমি বুঝে নিতাম আমার মুসল্লি ইকরামগুলো, জনগণগুলো আমার কোনোদিন সচেতন রাখে না, আমার প্রতি হিংসাত্ব না রেখে, আমার প্রতি অনুভূতি না রেখে আমার যে জবাবদাহি করতে হবে, এই জবাবদাহি আমার মুসল্লিগুলো রাখে না। ও পৃথিবীর মাঝখানের মুসল্লিগণ, তোমাদের প্রতি আমি খুশি, যেহেতু আমি প্রেসিডেন্ট। তোমরা বলছো জব্বা তুমি কোথায় পেলা, আমি ভেঙ্গে ভেঙ্গে বলার পরে তোমরা বিশ্বাস করলা, তার আগে তোমরা বিশ্বাস করো নাই। এই আসমানের নিচে জমিনের ওপরে 16 বছর, 18 বছর, 20 বছর, হাজার হাজার বছর যেই শাসনকৃত মানুষগুলো শাসন করছে, বাংলাদেশের অর্থগুলো বিদেশে পার করে জনগণকে শোষণ বাড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেমন প্রেসিডেন্ট ছিল? এখনকার প্রেসিডেন্টের এমন একটা নীতিরীতি আছে, প্রেসিডেন্টের বেটার একটা গাড়ি লাগে পাজারু, সন্তানের মেয়ে সন্তানের আর একটা গাড়ি লাগে প্যারাডু, আরেকটা বাড়ি লাগে এরকম বাইরে, স্ত্রীর বাড়ি লাগে বেগুন পাড়া কানাডায়। কথা কান ঠিক কিনা? গরিবকে শোষণ করে এই পৃথিবীর থেকে মানুষগুলোকে, অনাহারে মানুষগুলোকে নিঃস্ব করে। অনেক মানুষ ইলিফের চাল লিবার জন্য 2000 টাকা পারে নাই, তাই ইলিফের আর ওই ভিজিটিং কার্ড আর পাই নাই। কথা কান ঠিক কিনা? এই জবাব তুমি কবে দিবা? এই জবাব আল্লাহর কাঠ ঘরে অবশ্যই দিতে হবে। উমারের মতো 10 বছর দায়িত্ব করবার পর তারপরও মুসল্লি বলছে, ও মা, তুমি নতুন জুব্বা কোথায় ফেলে এটা বলো, তারপরে তুমি নামাজ পড়াও। আর বারবার ঘুঘু এসে ধান খায়, তবুও তাদেরকে আমরা সরকার বানাই। কথা বলেন ঠিক কিনা? তারপরেও জনগণের হোশ হয় না। ইনসাফ বাটোয়ারা করছে না, শয়তানি ধোয়ার জায়গায় পাও না। একটি গরিব মানুষ, পাশে একটি মানুষ কান্না করে খাবার জন্য চেয়ে থাকে, ওর চোখের সামনে আপনি আরেকজন খাবারের বস্তাগুলো নিয়ে যায়। সে মনে মনে ভাবে, আমার যদি খাবার থাকতো, আমার পরিবার, আমার সন্তান, আমার কন্যা সন্তান, আমার ছেলে সন্তান দুবেলা ভাত খেয়ে পৃথিবীর মাঝখানে বেঁচে থাকতো। এরকম আফসোস করে কেড়ে গোপনে গোপনে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। এই জন্যই তো তোমাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যাই যেখানে আসি আমরা ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। অমন এমন একটি পৃথিবীর শাসনকৃত মানুষ ছিল, সাহাবী ছিল, হযরত ওমরকে ছোট্ট আব্দুল্লাহ হযরত ওমর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে হযরত আবু হুরায়রার কাছে পাঠিয়ে দেয়। যাও বাবা সন্তান, আবু হুরায়রার কাছে তুমি চলে যাও, তুমি যাও তাড়াতাড়ি নামাজ আজান শিখে আসো, নামাজ শিখে আসো। এবং আবু হুরায়রার কাছে কোরআনের দোয়াস নিয়ে আসো। ছোট্ট আব্দুল্লাহ আবু হুরায়রার কাছে যখন ছাত্র হয়ে আবু হুরায়রার কাছে যখন ক্লাস করতে যায়, মক্তব থেকে মসজিদ থেকে আসার সময় কাফেরের ছেলেরা বলে, দেখো এটা নাকি প্রেসিডেন্টের ছেলে। যেই প্রেসিডেন্টের ছেলের জামার ভেতরে 8 থেকে 10টি পর্যন্ত তালি। ছোট্ট আব্দুল্লাহ বোঝে না। কাফেরার ছেলেরা বলে, আব্দুল্লাহ শোনো, আমাদের কত সুন্দর সুন্দর জামা, আর কত সুন্দর সুন্দর জুব্বা, কত সুন্দর সুন্দর পায়জামা। তোমার বাবা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে, তারপরও
তোমার একটা জামা বানিয়ে দিতে পারে না? কেমন তোমার বাবা প্রেসিডেন্ট? আব্দুল্লাহ বাড়িতে যাবার পর জিদ ধরে বাইনা ধরে, বাবার কাছে বাইনা ধরে, ও বাবা প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছো, আমাকে যদি জুব্বা না বেনে দাও, নতুন কাপড় যদি কাল থেকে না দাও, আমি আবু হুরায়রার কাছে আর ক্লাস করতে যাব না, আব্দুল্লাহর ক্লাসে যাব না, আমি মক্তবে যাব না। ছোট্ট সন্তানের জিদ না ধরে, জিদ যখন ধরেছে, ছোট্ট সন্তান যদি বাবার কাছে জিদ ধরে, আমাদের মাঝখানে অনেক বাবা আছে, যদি আমরা কখনো বলি বাবা এই যে ঈদের মৌসুম আছে, নতুন জামা লাগে, নতুন পাজামা লাগে, নতুন টুপি লাগে, নতুন জুতা লাগে, বাবে যদি দিন মজুরি কাজ করে তারপরও তারে নিয়ে আসার জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক না? কোনো একদিন আমি বাইনা ধরেছিলাম 90 পয়সা টাকা যদি বাবার পকেটে যদি না থাকতো তবুও জিদ ধরেছিলাম, টাকা নাইতে কি হয়েছে, নতুন জুতা লাগে, নতুন পাজামা লাগে, নতুন টুপি লাগে। বাবাই যদি দিন মজুরি কাজ করে তারপরও বাবা রোদে পিঠে করাইয়া সারাদিন রোদের তাপে পিঠটা ফসকা উঠাইয়া তারপরও জ্বলে গিয়েছে। বিকালবেলা 500 টাকা নিয়ে দোকানদারের কাছে বন্ধুর পাও ধরে দোকানদারের কাছে বাকি রেখে তাও তোমার ঈদের সামনে নতুন জামা পাজামা নিয়ে এসে দিয়েছে। কিন্তু আসেন হযরতে আব্দুল্লাহ ওমরের বেটার আব্দুল্লাহর জিদ শোনার পরে হযরতে ওমর একটি চিঠি লিখলো, চিঠির ভেতরে লিখলো, ও আব্দুল্লাহ অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলো যে আমার পরশমশার এই যে বরাবর অর্থমন্ত্রী, পরশমশার এই যে আমার অর্থনৈতিক সমস্যার জন্য আমার একটি সংসার পরিচালনা করবার জন্য আমি হিমশিম খাচ্ছি, অতএব অগ্রিম 1 মাসের আমাকে বেতন দিবা। অগ্রিম মানে আমি যেহেতু প্রেসিডেন্ট, আমি দায়িত্ব পালন করি দেশের, আমি একটা দায়িত্ব পালন করার পর আমি একটা কর্মস্থলের দায়িত্ব পেয়েছি, আমি যেহেতু এই দায়িত্ব কর্মরত পালন করবার পর প্রতি মাসে আমি একটা বেতন পাবো, একটি স্যালারি পাই, যেটাই পাই অগ্রিম 1 মাসের বেতন তোমরা আমারে দিবা। চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? চিঠি লিখলো পৃথিবীর মাঝখানের প্রেসিডেন্ট লিখলো অর্থমন্ত্রীর কাছে চিঠি। অর্থমন্ত্রী ছিল বেলাল, নাম তার কি বলেন তো? যেমন অর্থমন্ত্রী তার যেমন প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট বড় বড় বোতল খায়, আমরা যদিও নেতা হয়ে বোতল না খেলেও দুনিয়ার ভেতরে ছোট ছোট বোতল আমরা ভক্ষণ করি। যদিও কিছু না খাই, আমরা বেনসন আর ডারবি আর সিগারেট আর হুক্কা খাই, কথা কন ঠিক কিনা? বেরি না খেলে ভালোই লাগে না। ওমার চিঠি লিখল অর্থমন্ত্রীর কাছে, ওমার চিঠি লিখল, বাজে কোনো কথা বলবো না, অর্থমন্ত্রীর কাছে ওমার চিঠি লিখল। অর্থমন্ত্রীর কাছে ওমার যখন চিঠি লিখল, চিঠির মধ্যে চিঠিটা পড়াইয়া উল্টা পাশে অর্থমন্ত্রী হযরতে বেলাল অর্থমন্ত্রীর চিঠির অপর পৃষ্ঠে 2টি লাইন লিখল। কয়টি? জোর হলো না? কয়টি? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। 2টি লাইন লিখলো। 2টি লাইনের ভেতরে লিখলো, 2টি লাইনের ভেতরে গুরুত্বপূর্ণ একটি চিঠি দিল। চিঠি যারা বাহন করে নিয়ে গেল, ওই বাহনকৃত মানুষের কে হাত থেকে চিঠিটা পড়াইয়া ঘর যেতে বেলাল বলল, যাও তুমি এই চিঠিটা নিয়ে প্রেসিডেন্টের কাছে দিবা। এই 2টি লাইনের যদি কখনো ওমর প্রেসিডেন্ট হয়ে যদি আমাদেরকে কখনো এই 2টি লেখার 2টি লাইনের জবাব যদি দিতে পারে, আমি বেলাল কথা দিলাম আমি নিজে হাত দিয়ে অর্থগুলি অগ্রিম 1 মাসের কেন 2টি মাসের অর্থ প্রেসিডেন্টের বাড়িতে আমি গিয়ে পৌঁছায়া দিব। এখনকার প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর কাছে যদি চিঠি পাঠায় আর যদি না দেয়, বলে এই দূরে যা, কাল থেকে বহিষ্কার করি, কথা কার? আর সামান্য প্রেসিডেন্টকে বলছে জুব্বা কথাই ফেলে, সামান্য আতিপাতা নাতিপেতা এই নেতার কাছে যদি কখনো বলা হয়, ও নেতা তুমি নাকি সেই দিন কারো ঘরে ঢুকছিলে, তুমি নাকি সেই দিন গম মারে খাইছো, খালি বলে দেখেন লাটের বারান্দা আপনার ছুড়ে ফেলে দিবি, কত গান ঠিক কিনা? ওমার 2টি চিঠি লেখার পর
ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখবার পর অর্থমন্ত্রী তেমন ভাবে ওমরের কাছে 2টি লাইন লিখে দিল। ওমরকে বলল, ওমর এই 2টি লাইনের তুমি জবাব দিবা। এই 2টি লাইনের যদি তুমি জবাব দিতে পারো তাহলে তোমাকে অগ্রিম 2 মাসের কেন যত মাসের চাইবা তত মাসের অগ্রিম তোমার বাড়িতে বেতন পৌঁছায় দেব। কয়টি লাইন? কয়টি লাইন? এই 2টি লাইন যারা মানবে পৃথিবীর থেকে কপালের মধ্যে 2টি নয় জান্নাতুল ফেরদাউস কপালের মধ্যে লিখে নেবে। সুবহানাল্লাহ। এই 2টি লাইনের 2টি আমল আছে, আমাদের দরকার আছে কিনা? আছে না? যেমন ছিল প্রেসিডেন্ট তেমন ছিল অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী ছিল? হযরতে বেলাল যেই সময় অর্থমন্ত্রী হইল তার এক মুহূর্তে হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করল, বেলাল উমাইয়ার ঘরের একটা দাসী ছিল। উমাইয়ার দাসকৃত মানুষ ছিল, চেহারাগুলো বাঁকা, ঠোঁটগুলো আঁকা বাঁকা, মোটা মোটা, একদিকে তাকায়া থাকে আরেক দিকে তাকায়া দেখা যায়। বেলাল যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখিয়ে কালেমা পড়ে যখন মুসলমান হলো, বেলালের টেনশন হয়, হারে কাল থেকে উমাইয়া কি জানি আমার উপরে টর্চিং করে। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করবার পর আত্মন্ত করে। ফজরক্ত আজান যখন হয়ে গেল, হযরতে বেলাল ফজরক্ত নামাজের পর আসমানের দিকে তাকায় বলে, ও মালিক আমার কি হবে জানা নাই, তবে আমার মান সম্মান কত কিছু চাই না, তবে ইমানের উপর আমি টিকে থাকতে চাই। সুবহানাল্লাহ। ইমান উপর টিকে থাকবার জন্য উমাইয়া ঘরের দরজা দিয়ে ছিদ্র দিয়ে দরজার ছিদ্র দিয়ে দেখতে পেল বেলাল আসমানের দিকে তাকায় কি জানি বলে। উমাইয়া আর বিশ্বাস করতে বাকি রইল না। উমাইয়া বুঝতে পারলো ইসলাম গ্রহণ করেছে। হযরতে বেলালের ঘরের দরজা ভেঙে ফেলে দিয়ে বুকের মধ্যে শার্টের কলাটগুলো, পোশাকের কলাটগুলো ধরায়া উমাইয়া ঘরের ভেতর থেকে বাইরে বের করলো। উমাইয়া বলল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? বেলাল বলে, কেমনে করে বুঝতে পারলা? উমাইয়া আমার মনিব, কেমনে করে তুমি বুঝলা আমি ইসলাম গ্রহণ করেছি? উমাইয়া বলে, তুমি যখন ফজর ওয়াক্ত নামাজের পর আসমানের দিকে তাকায়া কি জানি বলতেছিলে, ঘরের ছিদ্র দিয়ে আমি বুঝতে পারলাম তুমি ইসলাম গ্রহণ করেছো। উমাইয়া বলে, বরজতে বেলাল তুমি যদি ইসলাম ছাড়ো তোমার এই দুনিয়ার ভেতরে অর্ধেক সম্পত্তির মালিক বানায়া দিব। উমাইয়া বলে, না আমি না কখনোই নেব না। অর্জিত উমাইয়ারও প্রস্তাবে বেলাল বলে, কখনোই আমি চাই না। দুনিয়ার মানুষকে খবর দিল হযরতে বেলালের হাতের মধ্যে পেরাক মারা হলো, ডান হাতের মধ্যে পেরাক মারলো, বাম হাতের মধ্যে পেরাক মারলো। উমাইয়া জিব্বাটা প্লাস দিয়ে ধরাইয়া বাবলা গাছের কাঁটাটুকু ঢুকাইয়া দিল। বেলাল 18 থেকে 20 জন মানুষকে নিয়ে 18 থেকে 20 মণ একটি পাথর বেলালের বুকের ওপর চাপায় দিল। বেলাল নিজ দিক থেকে, পাথরের নিচ থেকে বেলাল কখনো বলতে পারে না, কালেমা আর পড়তে পারে না, জিকির আর করতে পারে না। উমাইয়া বলে, এখন কেমনে করে তুমি, ও বেলাল কেমনে করে তুমি কালেমা পড়বা আর কেমনে করে তুমি আল্লাহর নাম নিবা? বেলাল ওই পাথরের নিচ থেকে শাহাদত আঙ্গুল ইশারা দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ। উমাইয়ার কষ্টের কারণে বেলাল কেমন অর্থমন্ত্রী ছিল দেখেন। এই বেলাল বলে, আহাদ আহাদ। উমাইয়া বলে, এখনো তুই কালেমা ছাড়লি না? উমাইয়া ঘোড়ার তেজে একটি ঘোড়া নিয়ে আসলো। বলা হলো, বেলাল এখনো কালেমা ছাড়বে না। বেলালের ঘর শরীর থেকে সমস্ত কাপড়গুলি আলাদা করে ফেলে দিল। বেলালের 2 হাতগুলি রশি দিয়ে বাঁধা হলো। আর উমাইয়ার একটি তেজি ঘোড়ার মধ্যে গোলার মধ্যে বাঁধাইয়া বেলালকে মরুভূমির মধ্যে বলা হলো, তেজি একটি ঘোড়া, তেজি একটি সোয়ারি, বলা হলো এখন তুমি ছুটতে থাকো। বেলাল 2টি হাত দিয়ে ওই উমাইয়া 2টি হাত বাঁধিয়ে
ঘোড়ার মধ্যে তরুণ ঘোড়া তরুণ সওয়ারির মধ্যে বাঁধায়া দড়িতে বাঁধায়া উমাইয়ার নেতৃত্বের কারণে বেলাল কেমন অর্থমন্ত্রী ছিল, বেলালের ওই জমিন দিয়ে উঁচু নিচু জমিন উত্তপ্ত বালুর ভেতরে ঘোড়া ছুটে চলে দিল। ঘোড়া ছুটতে থাকলো, উমাইয়া ঘোড়া চালাইতে থাকলো। হযরত বেলালের শরীর থেকে গোস্তগুলি বালুর সাথে পড়া শুরু হয়ে গেল। গোস্তগুলি জমিনে পড়ে পড়ে খসে খসে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। বেলাল বলে, যত কষ্ট দাও। কিছুক্ষণ পর ঘোড়া থামায় বলো, ও বেলাল, এখনো 2টি কালেমা পড়বি। উমাইয়াকে বলে, বেলাল বলে, উমাইয়া শুনে রাখো, এখনো শুধুমাত্র কালেমা নয়, আবারে তুমি যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কষ্ট যদি তুমি দিতে থাকো, আমি কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়তে পারবো না। বেলালের শরীর থেকে রক্তগুলো জমিনে দড়ায়া দড়ায়া পড়ছে। বেলালের শরীর থেকে চামড়াগুলি জমিনের মধ্যে পড়তেছিল। বেলাল বলতেছিল, আহাত আহাত আহাত, আর আহাত বলে ডাকে। আমাদের ইমান আর বেলালের ইমান আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? আমরা 1 কাপ চায়ের বিনিময়ে ইমানগুলি বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বেলাল কেমন ছিল? হযরত বেলাল দীর্ঘ সময় কষ্ট করার পর সময় স্বল্পিনার জন্য অল্প সময়ের জন্য সংকীর্ণভাবে আলোচনাটা আমি করছি। মুসলমান ভাইরারি আমার, বেলাল কেমন ছিল? এমনি এমনি অর্থমন্ত্রী হতে পারে না। বেলাল এমন লোক ছিল, দীর্ঘ সময় কষ্ট করার পর অনেক সাহাবীরা তাকে আজাদ করে রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। রসুল বলল, ও বেলাল, তুমি আজ থেকে এই মক্কা শরীফের এই মসজিদের নববীর ভেতরে তুমি মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হয়ে গেলা। হযরতে বেলাল প্রত্যেকটা দিন আজান দেয়, আজান দেয় আর আজান দেয়। আজান দিতে দিতে কাফেরেরা বলল, মুহাম্মাদের মুয়াজ্জিন আজান। আবু বকর বলে, বেলাল তুমি কি একলাই নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না? বেলাল বলে, তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, তবে আজান দেওয়ার পর তোমরা নামাজে আসতে পারো, কিন্তু আজান দেওয়ার পর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমি আর থাকতে পারি না, জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে যায়, আমার হুঁশে ফিরে আসে না, মানুষেরা আমার হুঁশে ফিরে নিয়ে আসে। ওতে আবু বকর, আমি আর এই জায়গায় থাকবো না। আর দীর্ঘ সময় ওই জায়গায় কান্না করতে করতে হযরতে বেলাল সিরিয়ার মধ্যে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলল, বেলাল দীর্ঘ সময়ের পর বেলালকে স্বপ্নের মাধ্যমে দেখালো। বেলাল স্বপ্নের মাধ্যমে রসুলকে দেখতে চায়, এই জন্য একটা আমল করতাম, যেই আমলটা মুসলমান যদি আজও করে ওই রসুলকে স্বপ্ন দেখতে পারবে। সে আমলটা যার যার দরকার 2 হাতটা উঠায়া দেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হাতটা নামান, তাহলে সকলের দরকার, কথা বলেন ঠিক কিনা? বেলাল যে আমলটা করতো, আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইলো, বেলাল দীর্ঘ সময় আমার রওজা মোবারকে তুমি জিয়ারত করো না, তুমি আমার রওজা মোবারকে আসো, একটু জিয়ারত করো, তোমার আজান না শুনলে আমার ভালো লাগে না। দীর্ঘ সময়ের পর হযরত বেলাল বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে চলে আসলো। আসার পর ডাকে, রাসূল আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি, এখন আমি আজান দিলে আপনি কি আমার ডাকে সাড়া দেবেন? রসুলের কবর থেকে কোনো জবাব আসে না। বেলাল শুধু কান্না করে আর বলে, রসুল আগে আজান দিলে আপনি আসছেন, আপনার রওজার মুবারকের পাশে আমি আজান দেব, আপনি আর আসবেন না। সমস্ত সাহাবীরা খবর পৌঁছায় গেল, দেখো ও মক্কা মদিনার মানুষ, রসুলের পুরাতন মসজিদ এসে রসুলের রওজাতে কেমনে করে মাথা ঠোকায়া ঠোকায়া কান্না করে,
তোমরা এসে একটু দেখো হযরতে বেলাল আসার পর রওজা মোবারক ধরবার পর মাথা ঠুকায় ঠুকায় জিকির যখন করে আর রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ে, ওই মক্কা মুনাওয়ারার যতগুলো সাহাবী ছিল হযরতে বেলালের রওজা, হযরতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে চলে আসলো। হযরতে বেলালের কান্না শুনিয়ে মক্কা মদিনার ভিতরে একটা কান্না রোল পড়ে গেল। বলা হলো, বেলাল এখন আজানের সময় হয়েছে, তুমি একটু আজান দাও। বেলাল সিজদা থেকে মাথা উঠাই না, হাসান আর হুসাইনকে নিয়ে আসা হলো আর বলা হলো, ও হাসান হুসাইন তোমরা বলো, বেলালকে উঠতে বলো। বেলাল সুন্দর করে যখন ওঠে না, বেলাল বলে, রাসূল আজান দিলে আগে আপনি আসতেন, আমরা আর আপনারে কখনো পাবো না। হে নবী ইয়া রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডাকি নাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ গরিবের সালাম খানি নিয়োগ দয়ার নবী। বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যারা নবীকে ভালোবাসে, নবীর দ্বীনকে যারা ভালোবাসে, তারা পিতামাতাকে কোনো কষ্ট দেবে না। আপনাদের বাবা আছে কিনা জানা নাই, আপনাদের মা আছে কি জানা নাই, তিল তিল করে বাবা মা এত দূর বড় করে তুলেছে। আপনারা কেউ চাকরি করেন, কেউ ইন্ডাস্ট্রির ব্যবসা করেন, কেউ বা কোম্পানির মালিক হয়েছেন, কেউ বা হাতে গোনা অনেকগুলো চাকরি করেন। পিতামাতা যে কবরে চলে গেছে, কবরে চলে যাওয়ার পর বাবা মা ডাকেও, সন্তান আমার জন্য কি দান দিলি, আর কি বললি, আর কি করলি। আপনাদের জন্য কয়েকটা পয়েন্ট রেখেছি। দুইটা চিঠির উত্তর দুইটা বেলাল দিয়েছিল হযরত ওমরের কাছে। একটি আমলের কথা বলেছি, একটি আমল করলে স্বপ্নর মাধ্যমে রসুলকে দেখা যাবে। ওই তিনটা আমল আপনাদের সামনে প্রকাশ করে আপনাদেরকে শেখায় আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি একটি কথা বলতে চাই, আমি মাওলানা ইউনুস এত বছর হয়েছে, এত বড় হলাম, শুধুমাত্র বাবা মার ভালোবাসা নিয়ে এত বড় হলাম। ছোট্টবেলায় যদি আপনারে আর আমারে যদি লবণ খিলে আর বিষ খেলায় মেরে ফেলে দিত, তাহলে পৃথিবীর শোভা, পৃথিবীর জমিন, এর সুন্দর জমিন আর পৃথিবীতে দেখতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার জীবন থেকে একটি কথা বলি, আমার বাবাই কোনো এক সময় লাঙ্গল বয়াতে হাল হয়তো, হাল যখন বয়াতো আমার মায়ের ভাতগুলো সাজিয়ে দেবার পর জিয়ানে ভাত অথবা যে কোনো ভাত বলেন, পান্তা ভাত বলেন, হঠাৎ করে আমি লবণ নিতে পারিনি। আমার বাবার কাছে গেলাম, ভাতগুলো সাজায় নেওয়ার পরে আমার বাবা নিরক্ষর মানুষ, সে কথাগুলো শিউরে ওঠে গাওগুলো। এখনও যদি মনে হয়
আমার মনে হয় লোমগুলো আমার এখনো দাঁড়ায় যায়। আমার বাবাই ঘড়ির দিকে না তাকায়, নিরক্ষর মানুষ, ঘড়ি বুঝতে পারে না, আসমানের দিকে তাকায়া, চন্দ্রের দিকে, সূর্যের দিকে তাকায়া বলে। আমি দৌড়ে দিলাম, বাবাই এরকম গামছায় খোলাইয়া দেখলো পান্তা ভাত খাবে, তবে লবণ নিয়ে আসেনি। দৌড়ানো শুরু করলাম বাড়িতে। আমার বাবা পেছন থেকে ডাক দিল, বাবা চলে আয়। আমি আসলাম, আসবার পরে দেখি জিএনএ ভাত অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে। আমার বাবাই বলল, বাবা লবণ কখন আনবি আর কখন খাবো? বেল গড়িয়ে যাচ্ছে, তুই যদি স্কুলে না যেতে পারিস, মাদ্রাসায় না যেতে পারিস, মানুষের মতো মানুষ তো হতে পারবি না। হতিব যেই বাবা লবণ ছাড়া পান্তা ভাত খেয়ে সন্তানরে বড় করে তুলল, সেই বাবার সন্তান বড় হয়ে বাবারে মায়েরে কেমনে ভুলে থাকে, আমারে কথা বুঝে আসে না। এই জন্যই আমি আপনাদেরকে দুটি পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। যখন তুমি সেবা যত্ন করবা, আল্লাহ তোমার নিজের কপালে জান্নাতুল ফিরদাউস লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি সাদে ভাত খাইতো, আর যদি বলে কতটুকু ক্ষুধা লাগলে সে পান্তা ভাত লবণ ছাড়া খাইতে পারে, তার কি জিহ্বায় স্বাদ নাই? স্বাদ অবশ্যই ছিল, কিন্তু সে বুঝতে পারতো এই যে লবণ আনবে আর নিয়ে আবার চলে যাবে, আমার স্কুলের বেল চলে যাবে, সেই স্কুলে যেতে পারবে না, মাদ্রাসায় যেতে পারবে না, মানুষের মতো মানুষ হতে পারবে না। পিতামাতা যদি তার আরাম আয়েশের কথা ভাবতো, একটি সন্তানও ডাস্টবিন থেকে উঠাইয়া কোনোদিন চাকরির পদবি পাইতো না, একটি সন্তানও ডাস্টবিন থেকে উঠাইয়া কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম পিতা মাতার অনেক অবদান আছে এখানে সন্তানের মানুষের মতো মানুষ করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাপ মারা সন্তান, মায়ে মারা সন্তানের 10 জন এবং 20 জনকে আমি এদের ভেতর থেকে চাই, মায়ে মারা কে কে মায়ে মারা সন্তান আছো, আসো 20 জন আসবা, 10টি হাজার করে নয়, শুধুমাত্র 5টি হাজার করে টাকা দিবা, 10টি হাজার করে 10 জন মানুষ টাকা দিবা।